মা, আমার স্কুলের একটা প্রজেক্ট বানাতে হতো, কিন্তু তুমি তো এখনো শুরুই করোনি। তোমার প্রজেক্ট আমি কেন বানিয়ে দেব? মা, আমাকে নাস্তা খেতে দাও, আমার এত ক্ষুধা পেয়েছে আর তুমি এখনো কিছুই বানাওনি। এই বান্টি, তোমাকে অপেক্ষা করতে হবে। আগে মা আমার স্কুলের প্রজেক্ট বানাবেন, আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সায়েন্স বলে সকালবেলা ব্রেকফাস্টের চেয়ে ইম্পর্টেন্ট আর কিছুই হয় না, তাই আগে আমার নাস্তা বানানো হবে। আরে ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই, তাই আগে আমার নম্বর আমি আসবে। বয়সে ছোট আছি, কিন্তু ক্ষুধার চেয়ে না, ক্ষুধা হচ্ছে সবচাইতে বড়, আর সেজন্য আগে আমার করো তোমরা দুজনে। শুধু নিজেদেরকে নিয়ে ভেবে যাচ্ছ। আমাকে নিয়ে কেউ একবার ভেবেছো? তোমরা আমাকে কোনো মেশিন মনে করেছো নাকি? তোমাদের নিজেদের কাজগুলো নিজেরা করতে পারো না? কবে শিখবে তোমরা? আরে মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে আমি মাত্র একটা প্রজেক্ট বানাতে বলেছি, এটা কি এমন বড় বিষয় আর হলো? আমি তো একটু নাস্তাই খেতে চেয়েছি, কত ছোট একটা বিষয় এটা মা। আচ্ছা, তাহলে তোমাদের কাছে সব কাজ ছোট মনে হয়, তাই তো? তাহলে নিজেরাই করে নাও না সব কাজ। কারণ আজকে আমি ছুটি কাটাবো। আজকে তোমাদের মা হরতাল করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজ নিজেই করে নিব। আর আমিও আমার সব কাজ সামলে নিয়ে নেব। এটা কি এমন বড় বিষয় হলো? এই আর্টের প্রজেক্ট শেষ করতে করতে আমার 2 ঘন্টা সময় লেগে গেছে। যদি মা এটা করতো তাহলে সুপার ওভারের মতো 10 মিনিটেই হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কোনো হেল্প না নিয়েই এই প্রজেক্টটা করে ফেলতে পেরেছি। মা সব সময় রং শুকানোর জন্য এটা রোদে দিয়ে রাখে, এখন আমিও জানালার কাছে রেখে দিব। আর এখন আমি বানাবো বান্টি স্পেশাল স্যান্ডউইচ। আমি কেন ওদেরকে থামাবো? ওদের দুজনের তো মনে হয় ওরা সবকিছু সামলে নিতে পারবে। তাহলে ওদের কাজ ওদেরকেই করতে দিই। বান্টি, তুমি এটা কি করলে? কত কষ্ট করে আমি এই প্রজেক্ট বানিয়েছিলাম, 2 ঘন্টার পরিশ্রম তুমি 2 সেকেন্ডে খারাপ করে দিলে। আরে 2 সেকেন্ডে না, 1 সেকেন্ডে। এনিওয়ে রিল্যাক্স, ভেঙে গেছে তো কি হয়েছে, জোড়াও লেগে যাবে। এই সুপার গ্লু লাগিয়ে দাও, 5 সেকেন্ডে সব হ্যাঁ ফিক্স। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমার নিজের কাজ নিজেই করে নিচ্ছি। ভালোই হয়েছে এটা পেয়ে গেছি, আবারও নতুন প্রজেক্ট বানানোর সাহস আমার ভেতরে নেই। হ্যাঁ 5 সেকেন্ডে হয়ে গেছে, এটা হয়তো জোড়া লেগে গেছে। ও নো, ফুলদানি জোড়া লাগাতে লাগাতে আমার আঙুলও জোড়া লেগে গেছে। আরে বান্টি, তোমার আইডিয়া বাজিয়ে দিয়েছে আমার ঘন্টি। এখন আমি কিভাবে ক্রিকেট খেলতে পারবো? খাবার কিভাবে আমি এটা খাবো? ফুলদানিতে লাগানোর জন্য দিয়েছিলাম, তুমি তোমার হাতে লাগিয়েছো, তাতে আমার কি করার আছে? আমার আঙুল আর আমার মগজ দুটোই ঠিকঠাক হয়ে গেছে। যদি মা এটা করতো তাহলে এই সুপার ওভার সুপার গ্লু এর চক্করে পড়তো না। মা আমার জন্য ব্রেকফাস্ট বানানি তো তাতে কি হয়েছে? আমি না খেয়ে থাকবো না, কারণ মগজ খাওয়ার চাইতে ভালো হবে নিজেই ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে ফেলি। কিন্তু ভেজিটেবলস কোথায় রাখা আছে? মা, তুমি ভেজিটেবলস কোথায় রেখে? আরে না না, কিছু না কিছু না, আমি তো মায়ের হেল্প নিতে পারবো না, আজকে আমার কাজ নিজেই করতে হবে। হ্যাঁ বান্টি বাবা, আমিও দেখতে চাই তুমি কাজ করো নাকি সব নষ্ট করো। স্যান্ডউইচ বানাতে চাইছো? আর তুমি এটা জানো না শসা আর টমেটো কোথায় রাখা আছে? আরে ওগুলো ওই ড্রয়ারে রাখা হয়, ওখানে আরে গিয়ে যাও দেখো। যাও, গাজর মূলা চেনাতে এসো না, আমি ভালো করেই চিনি। আরে বাহ বান্টি, কি দারুণ একটা স্যান্ডউইচ বানিয়েছো। সস ছাড়া স্যান্ডউইচ দেখে মনে হয় যেন ডিম ছাড়া অমলেট, আলু ছাড়া আলুর পরোটা, কোনো চিজ ছাড়া পিৎজা। এটাতে একটু কেচাপ দাও, তাহলেই না মজা লাগবে। আমি এটাই ঢালতে যাচ্ছিলাম, তুমি আমাকে শেখাতে চাইছো কেন? আজকে তো আমি জ্যাম্বো স্যান্ডউইচ বানিয়েছি, মায়ের বানানো স্যান্ডউইচের চাইতেও বড় আর অনেক বেশি টেস্টি। আর এখন এটা খেতে লাগবে বেশি বেশি মজা। চিকু চচ্চড়ি, এটা তুমি কি করলে? টমেটো সসের বদলে তুমি আমাকে চিলি সস দিয়েছো। তুমি তো জানোই চিলি সস খেলে আমার জান বের হয়ে যায়। তোমার তো এটা একবার চেক করে সস ঢেলে দেওয়া উচিত ছিল, তাই না? এখানে আমার কোনো দোষ নেই। চকলেট, থ্যাঙ্ক গড। এই চকলেট আমার মুখে ফায়ার ব্রিগেডের কাজ করেছে, মুখের আগুন নিভিয়ে দিয়েছে।
কিন্তু তুমি যে এখানে সব তছনছ করে দিলে সেটার কি হবে? আজকে আমরা বন্ধুরা ডিসাইড করেছিলাম ড্রেস কোড হবে ব্লু জার্সি, আর আমি এই ব্লু টি শার্ট পরেই সেখানে যেতাম, কিন্তু তোমার কারণে এটা জার্সি কম ন্যাকড়া বেশি দেখাচ্ছে। ও একটু দাগি তো লেগেছে, ওসব উঠে যাবে। এত বেশি সাবান লাগাচ্ছি কিন্তু এই দাগটা তো উঠছেই না। এখন আমি কি করব? আরো একটু বেশি জোরে জোরে ঘষো, একটু বেশি পরিশ্রম করো। মা তো এদিকেই আসছে। এখন মা আমাকে হেল্প না করে থাকতেই পারবে না, আর আমার প্রবলেম সলভ হয়ে যাবে। ওহো, এখন যেন কোনো ফেরেশতা চলে আসে আর আমাকে সাহায্য করে এটার দাগ তুলতে। হ্যাঁ? 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 আমাকে যদি সাহায্য করতে না পারো অন্তত দাঁত দেখানো তো বন্ধ করো। বান্টির কাছে সব সমস্যার সমাধান থাকে। হ্যাঁ দেখো চিকু ভাইয়া, এই দাগ এত সহজে উঠবে না। আমি জানি মা এমন কঠিন দাগ একটা স্পেশাল পাউডার দিয়ে তুলে ফেলে, যেটা ওখানে রাখা আছে উপরের তাকে। তোমার হাত অনেক উপর পর্যন্ত আছে। আরে এই দাগটা এত বেশি কঠিন, এক চামচে কখনোই উঠবে না। দাগ তো উঠে গেছে, সেই সাথে আমার টি শার্টের রঙও উঠে গেছে। তুমি কোন পাউডার ইউজ করিয়ে দিয়েছো? পাউডার তো ঠিকই আছে, কিন্তু তোমার মেজারমেন্ট ভুল হয়েছে। আমি কি তোমাকে 3 চামচ দেওয়ার কথা বলেছিলাম নাকি? ও নো, আমার টি শার্টের পুরো ব্লু কালারটাই উঠে গেছে। এখন আমি বন্ধুদের সাথে ব্লু জার্সি ড্রেস কোড কিভাবে ম্যাচ করব? ওহো বরফি, তুমি এটা কি করলে? আরে বাহ, আমার টি শার্ট আবারও ব্লু কালার হয়ে গেছে। মেঘা, আমার চশমাটা একটু খুঁজে দাও না প্লিজ। আমি ঠিক করে কিছুই দেখতে পারছি না। আজকের দিনে আমি ছুটিতে আছি, তাই সব কাজ বাচ্চারা সামলাচ্ছে। তুমি ওদের কাছেই বলো না। কি? আরে তোমার ঝগড়া তো বাচ্চাদের সাথে, তাই না? এর মাঝে শুধু শুধু আমাকে জড়াচ্ছ কেন? তুমি তো আমাকে একটু সাহায্য করতেই পারো, তাই না? কোনো চিন্তা নেই বাবা, আমরা আছি তো। একটা চশমাই তো হারিয়েছে, আমি এখনই ওটা খুঁজে বের করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই খুঁজে বের করে দাও। বাবা, তোমার চশমা মেটালের ছিল নাকি প্লাস্টিকের ছিল বলো তো? হ্যাঁ, কিন্তু এটা জানার কি দরকার? দরকার আছে বাবা, তুমি আমাদেরকে বলো প্লিজ। এটা মেটালের ছিল। এখন বলো কি করবে? এখন তুমি দেখবে আমার ইলেকট্রো মেটাল গেজেটের কেরামতি। এখন আমরা চশমা খুঁজবো না, চশমা নিজে থেকেই আমাদের কাছে চলে আসবে। ওরা কাবার্ডের সামনে রাখা শার্ট খুঁজে পায় না, সেখানে হারিয়ে যাওয়া চশমা আবার কিভাবে খুঁজে পাবে? হ্যাঁ, তোমার চশমা পেয়ে গেছি বাবা, এই নাও। চশমা তো পাওয়া গেছে, কিন্তু ভেতরে কোনো গ্লাসই তো নেই। একটা খালি ফ্রেম পেয়েছি। তোমাদের চক্করে পড়ে আমার চশমার গ্লাস ভেঙে গেছে। আমি যখনই ভালো কিছু করতে যাই তখনই ভুল কেন হয়ে যায়? যখন মা আমাদের সাথে থাকে সব প্রবলেমের সলিউশন বের হয়ে যায়। মা শোনো, এসব আমাদেরকে দিয়ে হবে না। তোমার কাজ আসলে সহজ না মা। আমার জায়গা কেউ কখনো নিতে পারবে না। সরি মা। আমাদেরকে মাফ করে দাও।
আমার সোনা বাচ্চারা। যখন তুমি ছিলে না আমার মুখ জ্বলে গিয়েছিল, এরপর একটা চকলেট পেয়েছিলাম, তা না হলে না জানি কি হয়ে যেত। যাই হোক, থ্যাংক গড আমার হাত থেকে সুপার গ্লু উঠে গিয়েছিল আর টি শার্ট থেকে দাগও। আরে তোমাদের কাছে কি মনে হয় এই সব কিছু কে করতে পারে? এর মানে কি? মা, তুমি হরতাল শুরু করেও আমাদেরকে সবভাবে হেল্প করছিলে। মা, আমাদের মনে হয়েছে আমরা লাকি, কিন্তু আমাদের আসল গুড লাক তো তুমি। মেঘা, ওদের দুজনে তো কাজ হয়ে গেছে, কিন্তু আমার কি হবে? আমি একটা খালি ফ্রেম পরে অফিসে কিভাবে যাব? আমার কাছে সব সময় একটা এক্সট্রা চশমা থাকে, তুমি জানো না? এই নাও। আজকে তো আমার চোখ খুলে গেছে। সিরিয়াসলি মেঘা, যদি তুমি না থাকতে তাহলে আমাদের কি যে হতো। ইস্ট অর ওয়েস্ট, মাই দ্য বেস্ট।